এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল দেবী মর্ত ছেড়ে ফিরে গেছেন স্বামীগৃহ কৈলাসে। তাই মণ্ডপে মণ্ডপে ছিল শুধুই বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাজনায় ছিল দেবী দুর্গার বিষাদের সুর। বিজয়া দশমীর অন্যতম আয়োজন ছিল দেবী বরণ। রীতি অনুযায়ী যেখানে নারীরা স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গাকে সিঁদুর ছোঁয়ান। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে, অর্থাৎ হাতির চেপে। হাতি হচ্ছে জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। গজে চড়ে দেবীর আগমনের অর্থ হল শুভ। বিজয়া দশমীতে দেবী মর্ত ছাড়েন দোলায় চড়ে। 5 দিনব্যাপী এই দুর্গোৎসব উদযাপন শেষে গতকাল বিকেল থেকে নগরীর কিং ব্রিজের উত্তর প্রান্ত চাঁদনী ঘাট এলাকায় প্রতিমা বিসর্জন দিয়ে শুরু হয় দেবী বিসর্জনের পালা। বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। দর্পণ বিসর্জন আর দেবী আরাধনায় শেষ হয় দশমীর আচার অনুষ্ঠান। এবছর সিলেট জেলা ও মহানগরে মোট 618টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহানগরে সার্বজনীন 142টি ও পারিবারিক 20টি এবং জেলায় সার্বজনীন 427টি ও পারিবারিক 29টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। র্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। এদিকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব শেষ হয়েছে মৌলভীবাজারে। সকাল থেকেই মণ্ডপগুলোতে বিষাদের সুর বাজতে থাকে। জেলা শহরে প্রতিমা সহ বের হয় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে চাঁদনীঘাট ব্রিজের নিকটবর্তী মনু নদীতে প্রতিমা বিসর্জন করা হয়। এবছর জেলায় 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 1008টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। ভাষা সৈনিক আহমেদ রফিক বার্ধক্যজনিত জটিলতায় গতকাল রাতে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 96 বছর। গতকাল রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাষা সৈনিক আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের এক অগ্রগণ্য সাক্ষী ও সংগ্রামী কণ্ঠস্বর। একই সঙ্গে তিনি ছিলেন একজন অনন্য কবি, প্রাবন্ধিক, গবেষক ও রবীন্দ্র তত্ত্বচর্চার দিশারি। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, আহমেদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জাতি কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শোক সন্তপ্ত পরিবার, পরিজন, শোভানুদ্দায়ী সাহিত্য সংস্কৃতি মনা জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। আহমেদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদের সঙ্গে মিলে আন্দোলন গড়ে তোলেন। 1954 সালে ঢাকা মেডিকেল কলেজের একমাত্র ছাত্র হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। 1958 সালে তার প্রথম বই প্রকাশিত হয়। সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সমাজ ভাবনা প্রভৃতি বহুমাত্রিক বিষয়ে ব্যাপৃত ছিল তার লেখনী। আহমেদ রফিক সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব পথ শিশু দিবস। পথ শিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দেশের পথ শিশুদের সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর দেশে পালিত হয় এই দিনটি। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের শহীদ মিনার থেকে বের হয় র্যালি, পরে পৌরসভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
খুব শিগগিরই সিলেটে একটি স্বয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল তৈরি হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, এটি নির্মাণ হলে সিলেটের ক্যান্সার আক্রান্ত রোগীদের ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে না। আগামী 3 মাসের মধ্যেই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হবিগঞ্জের মাধবপুর চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ের পাদদেশে সবুজে মোড়া শাহজিবাজার রাবার বাগান দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় 1980 সালে প্রায় 2104 একর জমিতে প্রতিষ্ঠিত হয় এই বাগান। এ পর্যন্ত বাগানে প্রায় 2,30,000 রাবার গাছ রোপণ করা হয়েছে। রাবার বাগানে নতুন চারা কয়েক বছরের মধ্যেই উৎপাদন শুরু করতে যাবে। চলতি অর্থ বছরে বাগানে রাবার উৎপাদন হয়েছে 376 টন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একই সঙ্গে বৈচিত্র্যমুখী বনজ শিল্পের প্রসারে মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। সংশ্লিষ্টরা জানান, নতুন চারা রোপণ, উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা ও সরকারি সহায়তার ফলে শাহজিবাজার রাবার বাগান লাভজনক খাতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, শাহজিবাজার রাবার বাগানের মাধ্যমে দেশের রাবার শিল্পেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 45 মিনিটে এবং অস্ত যাবে 5টা 38 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।